রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয়, বরঞ্চ রাষ্ট্র যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এখন যে বাবা ডাকছেন, নির্বাচনের পরে মনে থাকবে তো? কই বলেন কি, নির্বাচিত হওয়ার 1.5 বছর পরে এই ভদ্রলোক ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে, তো বলে যে আপনাকে জানি কোথায় দেখেছি মনে হয়। কয় হ্যাঁ, মানুষ তার বাবাকে ভুলে যায়, এখন দেখতে পারলাম। এগুলা বেলকিবাজি, ধোঁকা। 5 বছর আর স্মরণ থাকে না। স্মরণ থাকে একটা জিনিস, আবার কিভাবে ক্ষমতায় আসতে পারবো। এই জন্যে নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামু, আমি আর ডামের নির্বাচন। একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মানুষকে নিয়ে তামসা করা হয়েছে। মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। কিভাবে আসবে? অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে, তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানেও যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে, তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে? দরকার নাই। এত কষ্ট, এত দুর্বিষহ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা আমাদের সহকর্মীদেরকে, আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। আমরা বলেছিলাম সাবধান, আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাতও যেন কারো সম্পদের দিকে অন্যায়ভাবে না যায়। কেউ চাঁদা নেবেন না, কেউ ফুটপাত দখল করবেন না, কেউ কোনো স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবেন না। ধন্যবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে সরাসরি সম্পৃক্ত 2,60,00,000 বনি আদমকে, যে তারা আমাদের কথা, আমাদের অনুরোধ তারা রক্ষা করেছেন। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা শোষণহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমরা এর জন্যই দেশে সৎলোকের শাসন চাই। অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে সৎলোক থাকবেন, তার প্রমাণ কি? 2টা প্রমাণ। একটা 2001 সাল থেকে 6 সাল আমাদের তৎকালীন আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে 20টা আঙ্গুলে দুর্নীতির কোনো গন্ধ লেগেছে, কেউ বলতে পারেনি। আমাদের 63 জন এমপি ছিলেন বিভিন্ন টার্মে, একই কথা তাদের ব্যাপারে। 2024 সালের 5 আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠিত হয়নি, চাঁদা চাইনি, চাঁদা চাইব না। যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয়, জনগণের ভালোবাসায় জামাত ইসলামী নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আপনাদের সম্পদের মালিক হব না, আমরা হব আপনাদের এবং আপনাদের সম্পদের ইজ্জতের চৌকিদার, পাহারাদার। আমরা পাহারা দিব, আমাদের জনগণ রাতে শান্তিতে ঘুমাবে। আরেকটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই, ধর্মের কারণে কারো উপর সামান্য কোনো আঘাত আসুক, বৈষম্য হোক, তা আমরা বরদাস্ত করব না। যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে ওরকম একটা সরকার কায়েম হলে তখন ইনশাআল্লাহ মন্দির, প্যাগোডা, চার্চ, মঠ কিছুই পাহারা দেওয়ার দরকার হবে না। যারা এদেশে জন্ম নেবেন, বসবাস করবেন, তারা সকলে এদেশের গর্বিত নাগরিক। তারা কোন ধর্মের এটা দেখার দরকার নেই। রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয়, বরঞ্চ রাষ্ট্র যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন, শাসক ছিলেন, সেবক ছিলেন, যাই বলেন, সেই রাষ্ট্রে এইভাবেই সকল ধর্মের মানুষেরা তাদের অধিকার পেয়েছিল। তবে হ্যাঁ, যদি রাষ্ট্রের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, সে মুসলমান না হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, এটা দেখার বিষয় নয়, বিশ্বাসঘাতকতার জন্য তাকে শাস্তি পেতেই হবে, এটা অবধারিত। কিন্তু রাষ্ট্রের একজন সুশীল সভ্য নাগরিক হিসাবে যেই ভূমিকা রাখবে, রাষ্ট্র তাকে ইজ্জতের সাথে বুকে ধারণ করবে ইনশাআল্লাহ।